নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি খুব সিম্পল ভাবে একটা শাক রান্না করব। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি একটু হালকা ভেজে নেব। যে কোনো শাক যখন তুমি রান্না করবে বেশ কিছুটা রসুন দিয়ে দেবে। তো চলো আগে হালকা করে আমি রসুনটাকে একটু ভেজে নেই। রসুনটা ভাজা হওয়ার পর দিয়ে দেব বেশ মিনিমাম 2টা তো তোমার পেঁয়াজ দিতেই হবে। পেঁয়াজ রসুন যত বেশি দেবে তত কিন্তু শাকটা খেতে ভালো লাগে। তো এখন আমি রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। যে কোনো শাক তোমরা এইভাবে রান্না করতে পারো, খেয়ে দেখো ভালো লাগে। অনেকে দেখেছি আমি শাকের মধ্যে রসুন দেয় না, কিন্তু যারা দাও না কেন দাও না আমি জানি না, কিন্তু একবার হলেও দিয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর মতন কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এই আমি দিয়ে দিলাম দাঁড়া শাক দিতে পারো, মানে তোমার হাতে কাছে যে শাক থাকবে। এইবার সব কিছু একসাথে মিক্সড করে দেব। এর মধ্যে যে বাকি উপকরণগুলো আছে সেটাও আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী এবার লবণ। খুব সুন্দর করে এটাকে মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পরে অনেকে আছে যে শাকটাকে সেদ্ধ করে নেয়। শাকটা সেদ্ধ করে নিলে আবার সেই শাকটাকে ছেঁকে নেয় জলটাকে। আমার মনে হয় যে ওই শাকটা তোমার যে পুষ্টিগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আর শাক কিন্তু সবসময় বড় করে কাটতে হয়। তো চলো এখন এটাকে আমি মিনিমাম 3-4 মিনিট ঢেকে রান্না করব। এই শাক থেকে কিন্তু জল উঠবে, সেই জলটা দিয়ে কিন্তু পুরো শাকটা রান্না হবে। তো চলো সুন্দর করে এটাকে এখন রান্না করি। দেখো শাক থেকে কিন্তু খুব সুন্দর জল উঠেছে। এই যে জলটা উঠেছে না, এই দিয়েই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দর মতো শাকটা হয়ে গেছে। দেখো যখন হয়ে যাবে না, ঠিক এরকম একটু মানে যে জিনিসটা দিয়ে তুমি নাড়বে সেটাতে একটু ঘেটে দিবে। দেখো কতগুলো শাক হয়ে গেল, কতটুক। তো চলো আগে এটাকে নামানোর পর লুকটা দেখাচ্ছি তোমাদের সাথে। আর কোনো রান্না বান্না নেই, সো ডান। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাক মানে সিম্পল একটা শাক রান্না করেছি। দেখো হলুদ বাটির মধ্যে সবুজ শাকটা কি দারুণ লাগছে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ঠিক আছে, টাটা।